একটি গান বদলে দিতে পারে মানুষের ভাবনা। একটি গান হয়ে উঠতে পারে বিপ্লবের প্রতীক। আর যখন সেই গান নারীদের নিয়ে হয়, তখন সেটি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা, ভালোবাসার ছোঁয়া, সংগ্রামের অনুপ্রেরণা। আজকের এই বিশেষ আয়োজনে আমরা কথা বলবো সেই সব কালজয়ী গান নিয়ে, যেগুলো নারী শক্তিকে তুলে ধরেছে, যেগুলো যুগে যুগে নারীদেরই গল্প বলেছে। তাহলে আসুন শুরু করা যাক গান টকের আজকের বিশেষ অনুষ্ঠান, নারী ও সঙ্গীত। নমস্কার, আমি পিঙ্কু। আরে আপনারা ঘাবড়াবেন না। ভাবছেন হে আবার নতুন কে আহম্মক চলে এলো। ভাবছেন যাকে প্রতি সপ্তাহে আমরা দেখি সেই সৌম্যর জায়গায় এই অদ্ভুত রে লোকটা আবার কে? তো আমি কেউই নই, আমি হলাম গান টকের একজন সামান্য এডিটর। যেহেতু সৌম্যদার কিছু ব্যক্তিগত ব্যস্ততা রয়েছে এই সপ্তাহে, তাই তিনি এই সপ্তাহে আসতে পারছেন না। তো তার জায়গায় আমি আজকে আপনাদেরকে গানের গল্প বলবো। তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। 90-এর দশকে বাংলাদেশে মুক্তি পেয়েছিল একটি বিশেষ গান, আমি নারী আমি পৃথিবী। এই গান নারীর শক্তি, ভালোবাসা ও আত্মনির্ভরতার কথা বলে। সেলিনা হোসেনের লেখা এই গানের লিরিক্স এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল, যেখানে নারী শুধুই মা, বোন বা স্ত্রী নয়, সে নিজেই এক পৃথিবী। ভারতে নারীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠে নারী গানটি। লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি হয়ে ওঠে এক অদম্য সংগ্রামের প্রতিচিত্র। সমাজের বিভিন্ন বাধা পেরিয়ে নারী যে আলোর পথে এগিয়ে যায়, সেই গল্পই বলে এই গানটি। আপনি কি জানেন, স্বাধীনতা ও ভাষা আন্দোলনের এই কালজয়ী গানেও রয়েছে নারীর এক বিশাল অবদান। ভাষা আন্দোলনে নারীদের যে ভূমিকা ছিল, সেটাই প্রতিফলিত হয় এই গানে। মাতৃভাষার জন্য নারীরা যেমন রাস্তায় নেমেছিলেন, তেমনি এই গানে ফুটে উঠেছে মাতৃভূমির প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা। সেই বিখ্যাত গানটি হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো। নারী শক্তি কেবল পরিবারেই সীমাবদ্ধ নয়, সে শিক্ষায় এগিয়ে গেলে সমাজ বদলে যেতে বাধ্য। ও আলোর পথযাত্রী, এই গানটি সেই শিক্ষা ও অগ্রগতির কথা বলে। এটি মূলত নারীর আত্মবিশ্বাস ও স্বপ্ন দেখার ক্ষমতাকে উজ্জীবিত করার জন্য তৈরি করা হয়েছিল। ধন ধান্য পুষ্প ভরা, এই গানের প্রতিটি লাইনে লুকিয়ে আছে নারীর প্রতি শ্রদ্ধা। এটি শুধু বাংলার প্রকৃতি ও সংস্কৃতির গান নয়, বরং নারীর অবদানকেও তুলে ধরে। নারী ছাড়া একটি সমাজ, একটি দেশ, একটি সংস্কৃতি সম্পূর্ণ হতে পারে না। এই সত্যই এই গান আমাদের শোনায়। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকে নন্দিনী চরিত্রটি স্বাধীন চেতা ও প্রতিবাদী নারীর প্রতীক। এই নাটকের গানগুলোতে নন্দিনীর মাধ্যমে নারীর স্বাধীনতা ও সমাজের শৃঙ্খল ভাঙার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। এই গানগুলো আমাদের শুধু বিনোদন দেয় না, আমাদের শিক্ষা দেয়, আমাদের অনুপ্রেরণা দেয়। নারী দিবসে আসুন আমরা কেবল কথায় নয়, কাজেও প্রমাণ করি যে আমরা নারীর প্রতি শ্রদ্ধাশীল, আমরা নারীর সমানাধিকারে বিশ্বাসী।